দীর্ঘ 17 বছরের পদোন্নতির জট অবশেষে খুললে চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে 32 জন কর্মকর্তা ও 210 জন কর্মচারী সহ মোট 242 জনের পদোন্নতি দেওয়া। পদোন্নতির এই খবরত চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের উদ্যোগে সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ, সহসভাপতি মোহাম্মদ ওমর, মোহাম্মদ জামাল উদ্দিন সহ শতাধিক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা পরিচালক করে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করায়। এই সময় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতিও ধন্যবাদ জানায়। সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ হয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম আরারে জানায়, চট্টগ্রাম ওয়াসায় বিগত 17 বছর যাবৎ আমাদের যারা কর্মচারী রয়েছে তাদের কোনো ধরনের পদোন্নতি দেওয়া হয় নাই। ফ্যাসিস্ট আমলের নিয়োজিত আমাদের তৎকালীন ওয়াসার এমডি ছিল একেএম ফজলুল্লাহ। চট্টগ্রাম ওয়াসার এই যে কর্মচারী রয়েছে তাদের কোনো ধরনের পদোন্নতি দেয়নি। এই যে 17 বছর যাবৎ কর্মচারীরা পদোন্নতি বঞ্চিত, সবার মাঝে এক ধরনের অসন্তোষ এবং হাহাকার বিরাজ করছে। সেটা যারা ভুক্তভোগী তারাই জানে। আজকে এই চট্টগ্রাম ওয়াসার এমডি, নতুন এমডি, এই যে এতগুলো কর্মচারীদের যে দীর্ঘদিনের মনের যে আশা আকাঙ্ক্ষা এটা বাস্তবায়ন করেছেন। এর জন্য আমরা নতুন এমডি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম মহোদয়কে চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পদোন্নতিপ্রাপ্ত অকলের মধ্যে রয়ে 12 জন নির্বাহী প্রকৌশলী, 60 জন সহকারী প্রকৌশলী, 3 জন উপসচিব, 2 জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের 32 জন কর্মকর্তা। এছাড়া 40 জন মিটার পরিদর্শক, 19 জন পাম্প অপারেটর সহ বিভিন্ন ক্যাটাগরি 210 জন কর্মচারী পদোন্নতি পায়। সহকারী সচিব পদত পদোন্নতি পাওয়া শহীদুল আলম আরারে হয় চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন রেজিস্ট্রেশন 1687 সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ নওশাদ। চট্টগ্রাম ওয়াসা বিগত স্বৈরাচারী হাসিনার আমলে যে সমস্ত কর্মকাণ্ড করে গেছেন হাসিনা আমলে, সেই ফয়জুল্লাহকে এমডি বানাবার পরে আবার অনেক শ্রমিককে এখনও প্রমোশন দেওয়া হয়নি। তখনকার সময় অনেক শ্রমিক অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল। সেই যানজট, সেই প্রমোশনের যানজট আজকে সেই মোহাম্মদ জানে আলম সেলিম সাহেব আসার পরে আজকে আমরা সবাই মুক্ত হয়েছি। তাই জানে আলম সেলিম সাহেবকে আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দীর্ঘ 17 বছরের এক অঙ্গে 242 জন কর্মকর্তা কর্মচারীর পদোন্নতিরে চট্টগ্রাম ওয়াসার ইতিহাসে অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখে সংশ্লিষ্ট অকল। রিদিতা চক্রবর্তী, C+ টিভি, চট্টগ্রাম।